আমার গরু সবচাইতে বড় হয়েছে, আমার গরুর উপরে কেউ কিনতে পারে নাই, এইবার আমারটাই সেরা। হ্যাঁ, এইবার আমার উপরে কেউ এই এলাকায় নাই। আল্লাহ পাক এই বাহাদুরি পছন্দ করেন। দেখছেন না, দুই ভাই, এক ভাই বড় কোরবানি দিয়া বলছে আমারটা ভালো, আল্লাহ কবুল করবেন, আল্লাহ সেটা কবুল করে নাই। আরেক ভাইটা ছোট, একজনের 2.5 লাখ টাকা দামের গরু, আরেকজনের ছাগল মাত্র 15,000 টাকার। যদি 15,000 টাকাওয়ালা তাকওয়া সম্পন্ন মুত্তাকি হয়, আল্লাহ পাক তারটা কবুল করবেন। আল্লাহ বড় গরু দেখেন না, এটাও কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন। শুনেন, এই যে আয়াত বের করে পড়ছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর দরবারে কোরবানির গোশত, কোরবানির রক্ত কোনো কিছুই পৌঁছে না। আল্লাহর নিকট যেটা পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহু, ইয়ানালু শব্দের অর্থ হলো পৌঁছা, আর তাকওয়া, তাকওয়া বুঝতে পারছেন? আল্লাহর নিকট কি পৌঁছে? তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সুস্পষ্ট করে আলোচনা করে দিয়েছেন, বর্ণনা করেছেন, পরিষ্কার করে দিয়েছেন। লিতুকাব্বিরাল্লাহ, যেন তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলা মা হাদাকুম, তিনি যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন এই জন্য। ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা সৎ কর্মশীল তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন।